কেন আমাদের স্বপ্ন দেখা উচিত? কেন আমাদের স্বপ্ন থাকা উচিত? কেন আমাদের লক্ষ্য থাকা উচিত? তোমার যদি স্বপ্ন থাকে, তোমার যদি লক্ষ্য থাকে, তাহলে কি হয়? আমাদের এই মস্তিষ্ক সেই স্বপ্ন পূরণের জন্য, সেই স্বপ্ন অর্জনের জন্য পথ খুঁজে বের করে। তুমি যদি কোনো স্বপ্ন দেখে থাকো, তোমার যদি কোনো স্বপ্ন থাকে, তোমার যদি কোনো লক্ষ্য থাকে, তাহলে কি করবে? তোমার মস্তিষ্ক ওই স্বপ্ন পূরণের জন্য, ওই লক্ষ্য পূরণের জন্য, লক্ষ্য অর্জনের জন্য তোমাকে সেকে পথ দেখাবে। ঠিক যেমন আলাউদ্দিনের চেরাগের মতো। আলাউদ্দিনের চেরাগটা কি? তাকে তুমি যে অর্ডার করবে, তুমি যেটা বলবে, সে তোমাকে সেটাই করে দেবে। আমাদের মস্তিষ্ক এই আলাউদ্দিনের চেরাগের মতো। তুমি একে যা বলবে, এ তোমাকে সেটাই করে দেবে। তুমি যদি বড় স্বপ্ন দেখো, তোমার যদি বড় স্বপ্ন থাকে, তোমার যদি বড় লক্ষ্য থাকে, যেটা তোমার অর্জন করতে হবে, সেটা অর্জন করার জন্য, এই স্বপ্নটা পূরণ করার জন্য মস্তিষ্ক তোমাকে কি দেখাবে? পথ দেখাবে। সেটা কিভাবে অর্জন করতে হয় সেই পথ তোমাকে দেখাবে। তোমার চারিপাশে সেই রকম পরিবেশ সৃষ্টি করবে যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো, তুমি তোমার লক্ষ্যটাকে অর্জন করতে পারো। কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্টের কোনো স্বপ্ন নেই, কোনো লক্ষ্য নেই। তোমার যদি স্বপ্ন থাকে, তোমার যদি লক্ষ্য থাকে, তাহলে অবশ্যই সেটা তোমার ব্রেন পূরণ করবেই। ব্রেনের সেই ক্ষমতা আছে, ব্রেনের সেই বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা আছে। একটা বিল্ডিং যখন তৈরি হয়, এই বিল্ডিংটা তৈরি হওয়ার আগে কি বিল্ডিংটা ছিল? হ্যাঁ, এই বিল্ডিংটা তৈরি হওয়ার আগে এটা কি? প্রথমে এটা কি? ইঞ্জিনিয়ার কি করে? এটা তার মাথায় থাকে, ইঞ্জিনিয়ারের মাথায় থাকে যে এই বিল্ডিংটা কিভাবে হবে। তারপরে সে কি করে? সেটা কাগজ কলমে স্থাপন করে, কাগজ কলমে সেটা সে আঁকে। তারপরে যে বাস্তবে এটা হয়ে থাকে, একটা বিল্ডিং বাস্তবে হয়। অর্থাৎ যে কোনো জিনিসই তিনবার হয়ে থাকে। অর্থাৎ প্রথমে মানুষের মস্তিষ্কে হয়, এরপরে খাতা কলমে, তারপরে যে হচ্ছে সেটা বাস্তবে রূপদান করে। তোমাকে যদি বলি যে একটা আমের চিত্র অঙ্কন করো, আমের ছবি অঙ্কন করো, তুমি কি করবে? তাহলে প্রথমেই তোমার মস্তিষ্কে এই আম শব্দটা আসবে, আমের চেহারা কেমন সেটা চলে আসবে। তুমি নিজেই দেখো, তোমাকে যদি বলি আমের চিত্র অঙ্কন করো, তুমি মনে মনে আম না বলে, আমের ছবি কল্পনা না করে আমের ছবিটা তুমি আঁকতে পারবে? পারবে না। তাহলে প্রথমে তোমাকে কি করতে হচ্ছে? আম এটা মনে মনে বলতে হচ্ছে এবং তোমার মনে আমের একটা ছবি চলে আসতেছে, তারপরে সেটা তুমি বাস্তবে একটা ছবি আঁকতেছো। তাহলে তুমি কি হতে চাও? তোমার জীবনের লক্ষ্য কি? তোমার স্বপ্নটা কি? এটাই যদি তুমি না জানো, তাহলে তুমি সামনে কোথায় যাবে? একটা নৌকায় যদি মাঝি না থাকে, তাহলে নৌকাটা কোন দিকে যাবে? ওই নৌকাটা যে কোনো দিক চলে যেতে পারে, কিন্তু যদি নৌকায় মাঝি থাকে, তাহলে মাঝি যেদিকে নেবে নৌকাটা সেদিকেই যাবে। তাই এই স্বপ্ন থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার লক্ষ্য থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার যদি স্বপ্ন থাকে, তোমার যদি লক্ষ্য থাকে, তাহলে সেই স্বপ্নটাকে পূরণের জন্য, তোমার লক্ষ্যটাকে অর্জনের জন্য তোমার ব্রেন যা যা করার দরকার সে তাই করবে। এই ব্রেনটা আলাউদ্দিনের চেরাকের মতো। তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে আমার এই ব্রেন, এর অনেক ক্ষমতা আছে। এটা তুমি যা চিন্তা করবে, তুমি যেরকম স্বপ্নই দেখো না কেন, তুমি যে লক্ষ্য পূরণ করতে চাও সেটাই তুমি পূরণ করতে পারবে। তোমার শুধুমাত্র এই বিশ্বাসটুকু থাকতে হবে যে আমার মস্তিষ্ক, এর বিশাল ক্ষমতা, এটা আলাউদ্দিনের চেরাগের মতো। তুমি নিজের প্রতি একটু বিশ্বাস করে দেখো। আমরা সবার প্রতি বিশ্বাস করি। তুমি যখন একটা ইজি বাইক গাড়িতে ওঠো, তখন কিন্তু সেই ড্রাইভারকে, তাকে তুমি চেনো না, তারপর তোমার বিশ্বাস থাকে। তুমি যখন একটা বাসে চলো, সেই বাসের ড্রাইভারকে চেনো না, সেই বাসের ড্রাইভারের প্রতি তোমার বিশ্বাস থাকে। ট্রেনের যে ড্রাইভার, চালক, তাকে তুমি দেখো না, কিন্তু
তারপরও তোমার তার প্রতি বিশ্বাস থাকে। বিমানের যে পাইলট তাকেও তুমি দেখতে পারো না, কিন্তু তার প্রতিও তোমার বিশ্বাস থাকে যে সে তোমাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। কিন্তু নিজের উপর যখন বিশ্বাসের কথা বলা হয় তখন নিজের উপর এই বিশ্বাসটা থাকে না। কিন্তু কি করতে হবে, এই নিজের উপর এই বিশ্বাসটা থাকতে হবে, আর স্বপ্ন দেখতে হবে। তোমার লক্ষ্যটা কোথায় যেতে চাও সেই লক্ষ্য নির্ধারণ করতে হবে, তাহলে তুমি অবশ্যই তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, তোমার লক্ষ্যটাকে অর্জন করতে পারবে। কারণ তোমার কাছে কি আছে, আলাউদ্দিনের জিনি, আলাউদ্দিনের চেরাগের মতো তোমার মস্তিষ্ক, এর অনেক ক্ষমতা আছে। তুমি যেটাই চাও সে তোমাকে এটা পাওয়ার জন্য যা যা করার দরকার তাই তাই করবে। শুধু তোমাকে কি করতে হবে, ঠিকভাবে অর্ডার করতে হবে। তুমি দেখো মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে তুমি যে জিনিসগুলো বেশি বেশি দেখো সেই জিনিসগুলো তোমার সামনে চলে আসে। ঠিক তেমনই তুমি যা চাইবে সেটা যদি তুমি তোমার মন থেকে সেভাবে চাইতে পারো, তোমার যদি সেই স্বপ্নটা সেভাবে থাকে, তোমার যদি লক্ষ্যটা সেইভাবে তুমি নির্ধারণ করতে পারো, তাহলে অবশ্যই তুমি সেটা পাবে। তোমার সেটা পাওয়ার জন্য তোমার ব্রেনকে যা যা করার দরকার সেটা করবে, তোমার পরিবেশ সৃষ্টি করে দেবে, অর্থাৎ তোমার দ্বারা সেটা সে অর্জন করবেই। তাই তোমাকে কি করতে হবে, স্বপ্নটা অবশ্যই দেখতে হবে, তোমার লক্ষ্যটা অবশ্যই নির্ধারণ করতে হবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।